ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কোয়ার্টার 1-এর সিজন চলছে। তো এই সিজনগুলোতে কিন্তু কী হয়, বোর্ড মিটিং কন্ডাক্ট হয় এবং এই সিজনেই অর্থাৎ কোয়ার্টার 1 বলুন, কোয়ার্টার 2 বলুন, কোয়ার্টার 3 বলুন, অর্থাৎ রেজাল্টের সিজনে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম কর্পোরেট অ্যাকশন দেয়। তো কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি, জাস্ট 31 মিনিট আগে। তো দেখলে দেখা যাবে যে এই ভিডিওতে আমরা কি করেছি, একটা রেলওয়ে সেক্টরের কোম্পানি, ওয়েল নোন কোম্পানি, যেই কোম্পানি কিন্তু বোনাস ডিক্লেয়ার করতে চলেছে 31 তারিখ। বোনাসের সাথে সাথে রেজাল্ট, কোয়ার্টার 1-এর রেজাল্ট এবং ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করতে চলেছে আজকে 29 তারিখ, কালকে 30, পরশু দিনকে। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন কোন কোম্পানি। এখানে কিন্তু ভালো একটা আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যেতে পারে। রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোম্পানি। স্যার, ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 3.69% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলে এসেছিলো। লাস্ট এক মাস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা হাই থেকে নিচে এসেছিলো 23 তারিখের পর, মোটামুটি বলতে পারেন। তো নিচে আসা মানে কোম্পানিটা কিন্তু সুযোগ দিচ্ছিল, কারণ এই কোম্পানিটা কিন্তু এরকম নিচে আসে না। দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.69% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ আজকে 29 তারিখ, আজকে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো রেজাল্ট কিন্তু চলে এসছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা স্যার কোম্পানিটার কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। স্যার একটা জিনিস বলে রাখি, কনসোলিডেটেড নাম্বার কি? নাম্বার হচ্ছে কোম্পানি তার সাবসিডিয়ারিদের নিয়ে টোটাল যা নাম্বারটা প্রেজেন্ট করছে সেটা হচ্ছে কনসোলিডেটেড নাম্বার। স্ট্যান্ডার্ড নোট নাম্বার অনলি ফর সেই কোম্পানির যা বিজনেস সেটা। তো আমাদের কনসোলিডেটেড নাম্বার কেন দেখা উচিত? কারণ কোম্পানি টোটাল বিজনেসটা হচ্ছে তার সাবসিডিয়ারিদের নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ব্যাংকের বাদ দিয়ে বাদবাকি যেসব কোম্পানিগুলো রেজাল্ট দেখা উচিত, সবসময় কনসোলিডেটেড নাম্বার কিন্তু দেখা উচিত। কারণ একজন কমেন্টসে লিখেছিল, তার জন্য আমরা এইটা জাস্ট বলে দিলাম। দেখুন 30/6/23 এক বছর আগে, 3/24 আগের কোয়ার্টার, 6/24 এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানিটার ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে 3,67,317, আগের কোয়ার্টারে 8,78,000, এই কোয়ার্টারে 4,44,000। তো 3,67,000টা 4,44,000 হয়েছে, কিন্তু কোয়ার্টারলি 8,00,000টা অনেকটাই কমেছে। তো আমরা যদি খরচা দেখি, দেখুন খরচা দেখলে দেখা যাবে খরচা কী বলছে, টোটাল এক্সপেন্ডিচার। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 2,97,000, আগের কোয়ার্টারে 6,39,000, এই কোয়ার্টারে 3,40,000। তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি অনেকটাই পড়েছে। তো স্যার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 70,000, আগের কোয়ার্টারে 2,39,000, এই কোয়ার্টারে 1,04,000। তো এই যে এই কোয়ার্টারে না, এই কোয়ার্টারে কিন্তু কোম্পানিটা ব্যাপক অর্ডার পেয়েছিল, অর্থাৎ আগের কোয়ার্টারে, মার্চের কোয়ার্টারে। তো ব্যাপক অর্ডার পাওয়ার জন্য কিন্তু এই কোম্পানিটার রেভিনিউ ভালো হয়েছে এবং অপারেটিং প্রফিটও ভালো দেখাচ্ছে। তো স্যার এখন ডিফেন্সের একটা বলতে পারেন ব্যাপক একটা অর্ডার পাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে। তো যেই কোয়ার্টারে যেরকম অর্ডার পাবে সেই কোয়ার্টারে কিন্তু সেইভাবে কোম্পানি পারফরমেন্স করবে। তো আপনাকে কিন্তু মেইনলি দেখতে হবে যে ইয়ারলি ইমপ্রুভমেন্ট করছে নাকি। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট দেখব। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখব, অর্থাৎ যেটা নেট প্রফিট এবং ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এই প্রফিটটা কিন্তু পাওয়া যায়। বলতে পারেন এই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে 53,860 crore। এক বছর আগে, আগের কোয়ার্টারে 1,79,000, এই কোয়ার্টারে অনলি ফর 79,128 crore। তো ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে। কোয়ার্টারলি কোনো তুলনাই করা বৃথা হয়ে যাবে। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। ইপিএস দেখলে দেখাবে কত আছে, 0.74, 2.46, এই কোয়ার্টারে 1.08। তো ইয়ারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, যেখানে স্যার মার্কেটও কিন্তু এই রেজাল্টটাকে পজিটিভলি নিয়েছে। ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসেছিলো, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 3.69% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার ডিফেন্স সেক্টরের কোম্পানি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে ডিফেন্স সেগমেন্টে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030 পর্যন্ত 50,000 crore এক্সপোর্টের লক্ষ্যমাত্রা, যেখানে স্যার এই কোম্পানিটার যোগদান কিন্তু অনেকটা রয়েছে। তার জন্য দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 145% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে,
লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 910% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 2.35 লাখ কারোর। তো এত বড় কোম্পানি তাও ব্যাপক একটা রিটার্ন কিন্তু দেখিয়েছে। তার পাশাপাশি যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা ব্যাপক কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেখানে গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে ভাবছে, এক্সপোর্টকে বাড়াচ্ছে এবং ইম্পোর্টকে কিন্তু অনেক ব্যান্ড করেছে, যার জন্য দেশীয় কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে। স্যার ব্যাঙ্কিং সেক্টরের আরেকটা পিএসইউ কোম্পানি ইন্ডিয়ান ব্যাংক, আজকে 29 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কটার সময়, 6টা PM-এ। তো কোম্পানির রেজাল্ট কিন্তু চলে এসছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.82% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন কোম্পানিটার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড প্রফিট দেখব। তো দেখলে দেখা যাবে, দেখুন রুপিস কী আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স বলছে 6-23, 3-23, 6-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাই, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কী করেছে, 14,758, আগের কোয়ার্টারে 16,887, এই কোয়ার্টারে 16,984। তো 14,000টা 16,000 হয়েছে, 16,800টা 16,900 হয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। এবার সব কিছু নির্ভর করছে এক্সপেন্সেসের ওপরে। তো টোটাল এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী করেছে, 10,624, আগের কোয়ার্টারে 12,582, এই কোয়ার্টারে 12,443। তো ইয়ারলি তো ইনকামও বেড়েছে, খরচাও বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির খরচা বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু ইনকাম বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু খরচা কোয়ার্টারলি একটু কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 4,134, আগের কোয়ার্টারে 4,304, এই কোয়ার্টারে 4,501। তো অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু জাম্প দেখাচ্ছে। তো এবার আমরা কী করবো, এবার হচ্ছে নেট প্রফিটে চলে যাবো। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, তো নেট প্রফিট দেখলে দেখা যাবে যে এক বছর আগে 1,708, আগের কোয়ার্টারে 2,247, এই কোয়ার্টারে 2,403। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে বা ব্যাংকের যে প্রফিট, সেই প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করেছে। স্যার প্রফিট, প্রভিশন, এনপিএ, যেহেতু ব্যাংক প্রফিট ভালো করেছে, এবার প্রভিশনটা দেখবো। প্রভিশনটা কি, প্রভিশন হচ্ছে কি, ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই অ্যামাউন্টের টাকা কিন্তু ব্যাংকের কাছে আসবে না। তো স্যার সেটাই হচ্ছে প্রভিশন। তো প্রভিশন আমরা দেখতে পারবো এক বছর আগে 1,740, আগের কোয়ার্টারে 1,247, এই কোয়ার্টারে 1,258। সো 1,700টা 1,258 হয়েছে। ইয়ারলি তো অনেকটাই কমেছে, কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে। তাহলে বলতে পারেন ব্যাংকের প্রভিশন কিন্তু ঠিকঠাক আছে। প্রভিশন সবসময় কমা মানে হচ্ছে ভালো। স্যার এবার আমরা এনপিএ দেখে নেব। এনপিএটা কি, নন পারফর্মিং অ্যাসেট। এই প্রভিশনই কিন্তু আস্তে আস্তে এনপিএতে আসে। তো নন পারফর্মিং অ্যাসেট আমরা কি দেখব, গ্রস এনপিএ দেখব। যেই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না, তো সেটাও কিন্তু কমলে ভালো। দেখুন এক বছর আগে 26,226 কারোর, সেটা 21,106, সেটা কিন্তু এই কোয়ার্টারে 20,303। তো এনপিও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো স্যার ব্যাংকের যা রেজাল্ট দেখলাম, সেই রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন, যার জন্য ব্যাংকটা আজকে কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার প্রতি কটা পিএসইউ ব্যাংক কিন্তু ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে, কারণ গভর্নমেন্টের পলিসি। দেখুন এক বছরে দেখলে দেখা যাবে 69% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 5 বছরে দেখলে দেখা যাবে 219%। অরিজিনালি যদি 20 থেকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু, ব্যাংকটা কিন্তু 1,100% একটা রিটার্ন দিয়ে দিয়েছে, যেখানে এস্টিমেটকে দেখলে দেখা যাবে জুন কোয়ার্টারের এস্টিমেটকেও তারা বিট করেছে কত, 4.5% হারে। তো স্যার ভালো ব্যাংক, এই ব্যাংকটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। দেখুন আমরা যদি দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু নিচে এসেছিলো খুব বাজেভাবে, তো এখন শার্পলি রিকভারি করেছে। কারণ একটু আগে বললাম গভর্নমেন্টের পলিসি। তো তার জন্য এই পিএসইউ ব্যাংকগুলো কিন্তু ভালো করছে। এই ব্যাংকগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জন্য এখন বেস্ট সময় বলতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, দুটো কোম্পানির রেজাল্ট বেরিয়েছে এবং কোম্পানি নিয়ে সেটা আলোচনা করলাম। রেজাল্টের পাশাপাশি কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এটা কিন্তু লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। বাই করবেন, সেল করবেন টোটাল নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।